এডিসি ভোটের আগে কুমারঘাটে তৎপরতা তুঙ্গে। 408 ভোট কর্মীকে ইভিএম প্রশিক্ষণ। ত্রিপুরা আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচনকে সামনে রেখে 59 জেলার কুমারঘাট মহকুমার প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে সোমবার জোর কদমে আয়োজন করা হলো ভোট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। প্রায় 408 জন ভোট কর্মীকে ইভিএম ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ত্রুটি না থাকে। উল্লেখ্য, আগামী 12 এপ্রিল রাজ্যের 28টি আসনে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। এডিসি ভোটের আগে কুমারঘাটে তৎপরতা তুঙ্গে। 12 এপ্রিল রাজ্যের 28টি আসনে এডিসি নির্বাচন রয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়ায় ত্রুটি না রাখতে প্রশাসনিক ব্যবস্থা। প্রায় 408টি ভোট কর্মীকে ইভিএম প্রশিক্ষণ। রিসেন্টলি ইভিএমগুলো পেয়েছি। এখন M2 ইভিএম আমাদের মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে, থ্রু ইলেকশন কমিশন আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হলো। তো যেহেতু আগে আমরা ইভিএম নিয়ে মক পল করতে পারিনি টু দি পোলিং পার্সোনাল অ্যাপয়েন্টেড ফর পোল ডিউটি, সেজন্য আজকে আমরা সবাই যারা ফার্স্ট প্রিসাইডিং অফিসার আছেন, ফার্স্ট পোলিং অফিসাররা আছেন, সেকেন্ড থার্ড পোলিং অফিসার আছেন, প্রত্যেকের জন্য আমরা এই ইভিএম ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। তো এখানে আমরা চাই বিভিন্ন আমাদের টোটাল 4টে হলে আমাদের আজকে ট্রেনিংটা হচ্ছে। প্রথম যেটা গীতাঞ্জলি হলে, সেখানে আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড পোলিং অফিসার যারা আছেন তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ওইখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার যারা আছেন, যারা আগরতলা গিয়ে ট্রেনিং দিয়েছেন, ওনারা আছেন। পাশাপাশি ইসিএল ইঞ্জিনিয়ারও আছেন, তো ওনারা ওখানে ট্রেনিং দিচ্ছেন। তাছাড়া আমরা পিআরটি, যেখানে আমাদের কুমারঘাট পিআরটি আছে, সেখানে আমাদের 3টা হল আছে। 3টা হলের মধ্যে 2 মাছমারা এবং 4 করমসরা যারা ফার্স্ট পোলিং অফিসার আছেন তাদেরকেও আমরা ব্যবস্থা করেছি এখানে ট্রেনিং। এখানে একজন ডিএলএমটি আছেন এবং একজন ইঞ্জিনিয়ার আছেন। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, এই মুহূর্তে দাঁড়িয়ে করে সামনেই রয়েছে এডিসি নির্বাচন, কি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে? ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটটা কি উঠে আসছে? একেবারে সমাপ্তি। দেখো, বহু প্রতীক্ষার পর কিন্তু অবশেষে 12 এপ্রিল হতে চলেছে ত্রিপুরার 28টি আসনের এডিসি নির্বাচন। এবং সেই এডিসি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু পুলিশের যে ইতিমধ্যে ডিজি বিভিন্ন জেলা পরিদর্শন করছেন এবং খুঁটিনাটি তিনি যাতে তদারকি করছেন, যাতে করে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবং ইতিমধ্যে প্রশাসনিক তরফেও বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে ইভিএম মেশিন আনা হয়েছে এবং প্রতিটি জেলায় জেলায় সেই ইভিএম মেশিনগুলি পৌঁছে দেওয়া হয়েছে। এবং ভোটের আগের দিন অর্থাৎ 11 এপ্রিল সেই ইভিএম মেশিনগুলি ভোটাররা, যারা ভোটদানের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সেই ভোট গ্রহণ কেন্দ্রে তারা নিয়ে যাবেন। এবং আজ বিশেষ করে 59 জেলার কুমারঘাট মহকুমায় সেখানে হাতে কলমে যারা ভোট কর্মীরা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, বিশেষ করে কিভাবে ইভিএম মেশিন পরিচালনা করতে হবে, যাতে করে কোনো ত্রুটি না থাকে বা কোনো সমস্যা না হয়, নিখুঁতভাবে যাতে ভোট গ্রহণ দিতে পারেন ভোটাররা, সেদিকটি তারা কিন্তু খতিয়ে দেখেন। এবং বিশেষ করে আজ গীতাঞ্জলি হল এবং পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারের প্রায় 4টি হলে একযুগে সেখানে প্রশিক্ষণ শুরু হয় এবং 408 জন ভোট কর্মীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে করমছড়া এবং মাছমারা 2টি আসনের সেখানে যে ভোট কর্মীরা রয়েছেন তারা সেখানে প্রশিক্ষণ নেন। এবং ইতিমধ্যে প্রশাসনিক তরফে জানানো হয়েছে যাতে করে নিখুঁত এবং শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পূর্ণ হয়, সেই নিরিখেই তাদের এই প্রশিক্ষণ। এবং যিনি সেখানকার রিটার্নিং অফিসার রয়েছেন তথা মহকুমা শাসক রয়েছেন কুমারঘাটের, তিনি জানিয়েছেন যে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যারা পুলিং অফিসার রয়েছে তাদেরকে নিয়েই সেই প্রশিক্ষণ করা হয়েছে। এখন সব মিলিয়ে এটাই বলা যায় যে অপেক্ষা শুধু আগামী 12 এপ্রিলের ভোট গ্রহণের দিনটির দিকে। পাশাপাশি ইতিমধ্যে পাহাড়ের যদিও শাসক সহ বিরোধীদের মধ্যে যে নির্বাচনী প্রচার নিয়ে খানিকটা সংঘর্ষ হলেও সার্বিক দিক দিয়ে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রশাসনিক তরফে, যাতে করে শুধু অপেক্ষা মাত্র 12 এপ্রিলের সেই বহু অপেক্ষার সেই এডিসি ভোটের দিনটির জন্য। একেবারে কিশোর, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোড। একেবারে এডিসি নির্বাচন দোরগোড়ায় এবং তার আগে কিন্তু প্রশাসনিক তৎপরতা তুঙ্গে দেখা যাচ্ছে। 408 জন ভোট কর্মীকে ইভিএম প্রশিক্ষণ। ত্রিপুরা আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচনকে সামনে রেখে 59 জেলায় কুমারঘাট মহকুমার প্রশাসনের তৎপরতা এখন একেবারে তুঙ্গে।